মার্গশীর্ষ মাস, এই মাসটাকে বলা হয় মার্গশীর্ষ মাস। মাসের প্রথম, বছরের প্রথম কিন্তু এই মাস, বছরের প্রথম হলো এই মার্গশীর্ষ মাস। এই মাস থেকে শ্রী ভগবান কুরুক্ষেত্রে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে ফল্গুনী নদীর তীরে তিনি বটবৃক্ষের তলায় তার প্রিয় সখা অর্জুনকে গীতার মর্মকথা তিনি বলিয়াছেন, এবং গীতা জয়ন্তী কিছুদিন দুদিন আগে কিন্তু জেনে চলবে। তাই আমরা শ্রী গুরু সঙ্গের যারাই আশ্রিত আছি, শ্রী শ্রী গুরুদেবের সঙ্গ কিন্তু আমাদের সত্য। এই মোবাইল বন্ধ রেখে রাখেন, আলোচনার সময় বলেন যে কোন কথা বলবো। কেমন শ্রী গুরু সঙ্গের আদর্শ কিন্তু সত্য, সেবা, নীতি, ধর্মের উপায়। আমি গত সঙ্গেও কিছু কথা বলছিলাম, এই কথা নিয়েই আবারও বলি, সত্যকে বজায় রাখেন, সত্যই পরমম তপ, সত্যই পরমম ধর্ম, সত্যই পরমম ব্রহ্ম। আপনার তপস্যা হইল মূল প্রথম কলিকালের প্রথম মুখ শুদ্ধ হইতে হইবে। এই মুখ শুদ্ধ দরকার হলো সত্য। যার ভিতর সত্য না থাকিবে শ্রীগুরু তাহার ভিতর নাই। এবং তিনি নিজেই তার ভাষণে তিনি বলিয়াছেন, যেখানে সত্য থাকিবে সেখানে আমি নিশ্চিত আছি। যেখানে সত্য যার ভিতর নাই, সে আমাকে যতই তোমরা আরাধনা করো, সঙ্গবদ্ধ হও, উহা আমি গ্রহণ করিব না। সেবা, তোমরা সেবার জন্য মনপ্রাণ কাজ করিয়া যাও। কলিগত জীবের সেবাই একমাত্র পরম ধর্ম। সেবা বলতে শুধু অন্ন সেবা করাইলেন সেটাই সেবা না, সকল কাজের জন্য আর তোমরা নিয়োজিত হয়ে যাও, সেবামূলক কাজ করো। নীতি, সকলের নীতি সঠিক রাখবেন। যার ভিতর নীতি ঠিক আছে তার ভিতর গুরুদেব নিশ্চিত আপনার ভিতর আসবেন এবং আপনার ডাকে তিনি সাড়া দিবেন। এরপরে ধর্ম, তারপরে ধর্ম আপনার ভিতর আপন ইচ্ছায় জাগ্রত হয়ে উঠবে। তাই সত্য, সেবা, নীতি, ধর্ম, এই চারটি স্তম্ভের উপর দুর্গা প্রসন্ন শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠিত করতে করেছেন। ইয়া আপনারা কেউ বিচ্যুত হবেন না। অহংকার পতনের মূল, শ্রী শ্রী ঠাকুর নিজেই বলে গেছেন, এবং তার প্রাণপ্রিয় শিষ্য, তার বাড়িতে তিনি তখন ধর্মসভায় বসেছিলেন প্রিয় শিষ্য বাবু নারায়ণ। সেই কথার প্রসঙ্গে ওই বাড়ির কিছু দূরেই ওই পাড়ারি মহল্লার এক মাতবর ছিলেন। ওই তখনকার দিনে ডাক দিতেন মাতবর বলে ওই মহল্লার, উনি নাম ছিল অনন্ত পাল। সেই অনন্ত পাল হাতে একটি লাঠি। ঠাকুর সেই সবাই দেখছি সবাই বসা আছেন। ওই মুহূর্তের ভিতর ঠাকুরকে বললেন, আপনি কি সদ্গুরু? তখন ঠাকুর বললেন, আমি সদ্গুরু তাহা কিভাবে বলিতে পারি? আমি সর্বজীবের জন্য এই জগতে যতটুকু সম্ভব ততটুকু আমি করণীয় কাজ করার জন্য এই জগতে আমি এসেছি। তাই আমি জগতে জীবের সেবাই আমার একমাত্র ব্রত। তারপর বললেন, তাহলে আপনি যদি সদ্গুরুই হন, আমি আজকের আপনার কাছে থেকে প্রমাণ নিতে চাই। কি প্রমাণ? তখন বললেন, আমার যে গুরুদেব সেই অনন্ত পাল, হাতে একটি বেতের লাঠি, চেকর পাড়ে ধুতি কাপড় পরা, পাঞ্জাবি গায়ে, সে তার লাঠি কেনা দিয়ে গুরুদেবের নাকের দাড়ি নিয়ে বললেন, সদ্গুরু, তোমার মহিমা যদি থাকে তাহলে বলো তো দেখি, আমি যে গুরুদেবের দীক্ষা নিয়েছি ওই বীজমন্ত্রটা কি পেয়েছি, সেই বীজমন্ত্রটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে বলবো সদ্গুরু, নচেত না। তখন অনন্তপালের কথা শুনিয়া গুরুদেব তিনি স্তম্ভ দিয়ে কিছুক্ষণ রইলেন। তখন বললেন, তার পাশে শিষ্য ছিল সুবোধকারে, সুবোধ, তুমি একটি আমাকে বিল্লপত্র দাও, আর তুমি একটু আমাকে তৈলে যে গোলা সিঁদুর, একটু সিঁদুর দাও, এবং বিল্লপত্রে একটি বোটা দাও। তখন ওই বিল্লপত্রে করে ঠাকুর, উনি যে ওনার কুলগুরুর যে বীজমন্ত্র পেয়েছে তিনি ওখানে লিখিত করে দিলেন। দেওয়ার পরে ঠাকুর অনন্তপালের হাতে দিয়ে বললেন, হে বাবু, আপনি এখন দেখুন আপনি এই মন্ত্রটা কি পেয়েছেন নাকি? তখন অনন্তপাল তিনি দেখিয়া, তিনি যেমন সর্পে বিষ যখন তিনি ঢালে তারপর কিন্তু আস্তে কিন্তু সর্পটা কিন্তু নুয়ে যায়,
তখন অনন্তকাল তিনি ঠাকুরের দুর্গা প্রসন্নের চরণে তিনি কেঁদে নয়নের জলে বললেন, আপনার মহিমা পূজা বড় দায়, আমি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব। আমি চাই সাধু সঙ্গ আপনি করিবেন, আমি সকলকে ওখানে উপস্থিত করব। সেই অনন্তপালের বাড়িতে গুরুদেবকে দুর্গা প্রসন্নকে নিয়ে বসানো হয় এবং সেখানে গিরিধারীর ভোগ লাগান গুরুদেব। ওই গিরিধারীর প্রসাদ পান অনেক শতেক শিষ্য, তারা গুরুদেবের কাছে দীক্ষিত গ্রহণ করেন। তবে গুরু কল্প বৃক্ষ তলে ভদে যারো মন, তাহার আর কোনো কিছু দরকার নাই। কারণ আমার দুর্গা প্রসন্ন পরমাংশদেব ঠাকুর তাহার সম্পূর্ণ সাধন মার্গ তাহার গুরুদেব নিগমানন্দের দ্বারাই তিনি পেয়েছেন। তিনি বলিয়াছেন, আমার সম্পূর্ণ সিদ্ধ সাধনা আমি নিগমানন্দের কাছ থেকে, আমার গুরুদেবের কাছ থেকে আয়ত্ত করেছি। আমি মানসবধ, বিন্দুবধ এবং আমি কুসুমবধ সকল কিছু আমি তৃপ্ত অবগাহন করিয়াছি। তবে শ্রীগুরুর আশীর্বাদ যাহার থাকিবে তাহার জীবনে কোনো ভয় নাই। এমনি ভাবে ঠাকুর দুর্গা প্রসন্ন পরমাংশদেব তিনি শেষ পৃষ্ঠায় লিখিত করে গেলেন, আমি সহস্র সহস্র শিষ্যে ভার আমি নিজে একা গ্রহণ করিলাম। তবে যাহারা আমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করিবে, আমি তাহাকে এক জন্মে উদ্ধার করব। যাহারা আমার আদেশ নির্দেশ কিছু পালন করিবে, তাহাকে আবার এই 2 জন্মে এই জগতে আসা লাগবে। আর যে কিছু পারিবে না, তাহারে 3 জন্ম। তাই আমাদের এখন ক্ষুধার্ত সবাই এখানে রাখলাম। শ্রী গুরুদেবের প্রতি সবাই মন রাখিবেন, গুরু কল্পতরে সকলে মন আত্মনিবেদন করিবেন। শ্রী গুরুজি শ্রীগুরু সংঘকে, শ্রীগুরু সংঘকে, শ্রীগুরু সংঘকে, শ্রীগুরু মহাপ্রসাদকে, শ্রীগুরু মহাপ্রসাদকে, পরমদয়াল শ্রীগুরু বৈষ্ণব পরমানন্দে।